কোথায় ছিল তারা তখন? সিঙ্গির নন্দীগ্রাম যা ঘটেছে সেখানে প্রশাসন যায়নি, প্রশাসনের জামা কাপড় পরে হাওয়াই চটি পরে দেখা গেছে। আজকে প্রশাসন মাথার যে ডিজিপি তিনি যাচ্ছেন, এটা কি দেখা গেছে? তাহলে কোন সময় আমরা দেখেছি নন্দীগ্রামে কিংবা সিঙ্গুরে যে তৎকালীন সরকারের পক্ষ থেকে প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাওয়ার জন্য? আজকে কিন্তু গেছে, আজকে কিন্তু তাদের সম্মুখীন হয়ে তারা কি অভিযোগ করছে সেগুলো শুনে আসছে, তার সত্ত্বর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুতরাং এগুলো ওসব করে হয় না। যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা কিংবা কিছু, একটা তো সবই তো প্রক্রিয়ার মধ্যে। যে ছবি প্রতি মুহূর্তে আপনাদের সামনে রেখেছি, আজ থেকে সকাল থেকেই দফায় দফায় রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয় সন্দেশখালীর বেরমজুর গ্রাম পঞ্চায়েতের একদিকে বটতলা, অন্যদিকে ঝুপখালী এলাকায়। এমনকি ডিজিপি, এডিজি দক্ষিণবঙ্গ তারা গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, আশ্বস্ত করার চেষ্টা করেন, তবু কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আর এবার আরও পুলিশ বাহিনী পৌঁছলো ঘটনাস্থলে। সমীরণ পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সমীরণ, এই মুহূর্তে কি ছবি সেখানে? আমরা রয়েছি বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজার এলাকা। কিছুক্ষণ আগে ওই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। ক্যামেরাম্যান স্বপন মজুমদারকে দেখাতে বলবো, এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে, বসিরহাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী। এবং এই কিছুক্ষণ আগে, অর্থাৎ বেশ কয়েক ঘন্টা আগে জেলা প্রশাসনের তরফ থেকে, যেহেতু গতকাল থেকে বেরমজুর 2 এবং বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে, সেই কারণে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে দুপুর 12টা থেকে আগামী 26 তারিখ দুপুর 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। তুমি জানো যে সন্দেশখালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করেছে, কিন্তু এই প্রথম দুটি সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এবং তার ফলে যে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কাছারিবাড়ি এলাকা, যেখানে আজকে সকাল থেকে অঞ্চল সভাপতি তৃণমূলের অজিত মাইতি, তার যে ভেরির আলাঘর, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং শুধু তাই না, তার বাড়িতে ভাঙচুর করা হয়, তাকে মারধর করা হয়। রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে আসেন এবং গ্রামবাসীদেরকে আশ্বস্ত করেন। এবং গ্রামবাসীদের অভিযোগ যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে তিনি অন্তরালে, কিন্তু তাদের অত্যাচারের জন্য তারা অতিষ্ঠ। শেখ শাহজাহানের মেজ ভাই শেখ সিরাজউদ্দিন তাদের উপর অত্যাচার চালিয়েছে, জোর করে জমি দখল করেছে এবং বারবার পুলিশের কাছে যাওয়া হলে পুলিশের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজকে যখন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা আশ্বাস দিয়ে যান যে তারা বিষয়টি দেখবেন, তার পরপরই এই যে ঘটনা ঘটেছিল অজিত মাইতির বাড়িতে হামলা, এবং সেক্ষেত্রে 5 জন গ্রামবাসীকে যখন আটক করে নিয়ে যাওয়া হয়, সেই সময়ই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তখনই গ্রামের এক মহিলা গাড়ির সামনে দফায় দফায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা গ্রাম পঞ্চায়েতেই 144 ধারা জারি করা হলো পুলিশের তরফে। ধন্যবাদ সমীরণ। সামনে থেকে সর। মানুষের মুখ 144 ধারা দিয়ে বন্ধ করে দিচ্ছে, যাতে তারা বলতে না পারে বা তাদের কথা কেউ এসে শুনতে না পারে। আর তার সাথে পুলিশ, এক সন্ত্রাস বাহিনী, এক পুলিশ। কারণ এই সন্ত্রাস বাহিনী আর পুলিশ মিলেই দিনের পর দিন এইখানে মহিলা এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের সম্ভ্রম লুট করেছে, তাদের জায়গা লুট করেছে, একের পর এক নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি দখল করেছে, তাদের থাকার জায়গাটুকু নিয়ে নিয়েছে। আমরা গ্রামবাসীর কাছে সমস্ত বিষয় শুনলাম, এই বিষয়গুলো ওরা সামনে আসতে দেয় না। সেই জন্য বারবার সকাল থেকে আমরা যতবার আসতে চাইছি, আমাদের যে প্রতিনিধিরা আসতে চাইছে তাদেরকেই ঢুকতে দিচ্ছে না। কারণ গ্রামবাসীদের কণ্ঠস্বর যাতে বাইরে না বেরোয়, যাতে তারা সত্যিটা না বলে। একটা দেখার মতো জায়গা, যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিয়ে এসে ভাত খাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে গেল কেন? কারণ হচ্ছে তুমি মুখ খুলো না, তোমার ছেলেটা আছে পরীক্ষা দিচ্ছে, ওর জীবনটা কিন্তু নষ্ট করে দেবো, নন বেলেবেল সেকশনে কেস দিয়ে দেবো, ও কিচ্ছু হবে না, লকআপে পুরে রাখবো, এই ভয় দেখাচ্ছে। গ্রামের মানুষ পুলিশকে ভয় পায়, থানাকে ভয় পায়, সেই জন্য সামনে আসতে চায় না। আর আপনারা দেখেছেন এতদিন ধরে কোনো রেপ, কোনো ধরনের কমপ্লেন এখানে জমা পড়েনি, কারণ পুলিশ করতে দেয়নি। শেখ শাহজাহানদের কাছে পাঠিয়ে দিত, অঘোষিত তারাই এই সাম্রাজ্য চালাতো। সেই জন্য এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে এবং অঘোষিত ইমার্জেন্সি চলছে।